আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা 19 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। 19 পৃষ্ঠা এখানে কেন খুঁজবো প্যাটার্ন, এখান থেকে আমরা আজকে শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। ভাবছো যে প্যাটার্ন নিয়ে কথা বলার কী প্রয়োজন, তাহলে পাটিগণিত এবং বীজগণিতের দুটি খুব সাধারণ সমস্যার মধ্য দিয়ে প্যাটার্নের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করি। এসো, সমস্যা দুটি হলো, 1 নম্বর দেওয়া আছে 50 এর 5% কত। তাহলে এটা আমরা নির্ণয় করি। 50 এর 5%, 5% জন্য আমরা একটা 100 ভাগ দিব, 5কে 100 দ্বারা ভাগ দিব। তাহলে এখন আমরা 50 দিয়ে 5কে গুণ দিব এবং 100 দিয়ে ভাগ দিব, তাহলে 2.5 হবে। তারপরে 2 নম্বরে দিয়েছে 2 প্লাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। দেখো এখানে আমরা করেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি। তাহলে 2কে আমরা এ ধরবো, বিকে আমরা বি ধরবো। তাহলে 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ হচ্ছে 2 এবং বি হচ্ছে বি, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 এবং দুই দোকানে 4b এবং পরবর্তীতে আছে বি স্কোয়ার। তাহলে এখানে আমরা উত্তরটি পেলাম 4 প্লাস 4b প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা চলে যাই এখানে। সমস্যা দুটি সমাধান করতে তোমাদের নিশ্চয়ই তেমন কোনো কষ্ট হয়নি। প্রথম সমস্যাটিতে 50 এর জায়গায় 500 আর 5%-এর জায়গায় 25% থাকলেও সমাধানের পদ্ধতি একই হতো। তোমার সমাধানের পদ্ধতি একই হতো। এবার দ্বিতীয় সমস্যাটিতে 2 এর জায়গায়, তাহলে প্রথম সমস্যাটি আমরা সমাধান করে নেই। 50-এর জায়গায় 500 দিব এবং 5%-এর জায়গায় 25% দিব। তখন আমরা এখানে করেছি পার্সেন্টের জন্য 25-এর নিচে আমরা 25কে 100 দিয়ে ভাগ দিব। তাহলে 500 দিয়ে 25কে গুণ দিব, 100 দিয়ে ভাগ দিব, তাহলে হবে আমাদের 125। তাহলে আমাদের প্রথম সমস্যাটি যদি পরিবর্তন করে 50-এর জায়গায় 500 এবং 5-এর জায়গায় 25% দেই, তাহলে উত্তর হবে 2.5 থেকে 125। তারপরে আমরা পরবর্তী আবার দ্বিতীয় সমস্যাটিতে 2 এর জায়গায় এ আর বি এর জায়গায় 29 হলেও একই পদ্ধতিতে সমাধান করতে। তাহলে আমরা এখানে 2 এর জায়গায় এ দিব এবং বি এর জায়গায় 29 দিব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে 29 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 29 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 29 দোকানে 58, এ এবং 29কে স্কোয়ার করলে হয় 841। তাহলে এটার উত্তর হবে এ স্কোয়ার প্লাস 58a প্লাস 841। তাহলে এখানে তারপর সুতরাং একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে এক জাতীয় বা একই বৈশিষ্ট্যের বা একই ধারার সমস্যা সমাধান করা সম্ভব। তাই গাণিতিক অনুসন্ধান করার সময় আমাদের লক্ষ্য থাকে সমস্যাটির প্যাটার্নটি বোঝার। একই জাতীয় সমস্যা সমাধানের পদ্ধতিকে আমরা সূত্র বা ফর্মুলা বলি। প্যাটার্ন আবিষ্কার করতে না পারলে আমরা সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবো না। এই শ্রেণীতে সামনের অভিজ্ঞতাগুলোতে তোমরা অনেক সমস্যা পাবে যেগুলো নিয়ে চিন্তা করে মজা পাবে। সমস্যাগুলোকে যদি একটি গাণিতিক অনুসন্ধান হিসেবে দেখো, তবে সেগুলোর প্যাটার্ন বুঝতে পারলেই সমাধান করাটা খুব সহজ হয়ে যাবে। তারপর এখানে গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস দেওয়া আছে। আমরা এই অভিজ্ঞতায় গাণিতিক অনুসন্ধানের ধাপ এবং অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন পর্যবেক্ষণের কথা বলেছি, কিন্তু বাস্তব জীবনে প্রতিটি গাণিতিক অনুসন্ধানেই তথ্য এবং উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে। সেসব তথ্য বা উপাত্ত বিভিন্ন নির্ধারিত উৎস থেকে সংগ্রহ করা হয়। অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বা উপাত্ত যতটা গুরুত্বপূর্ণ, তথ্যের উৎস নির্ভরযোগ্য হওয়া একই রকম গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। তোমাদের একটি ঘটনা বলি, তাহলে সহজে বুঝতে পারবে। মনে করো তোমরা অষ্টম জবা শাখার শিক্ষার্থী। তোমরা মোট 45 জন ছেলে মেয়ে। তোমাদের বিদ্যালয়ের সব শ্রেণীতেই শিক্ষণীয় কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না কোথায় যাবে। তোমাদের বন্ধু অনেক অষ্টম শ্রেণীতে সূর্যমুখী শাখার বন্ধুদের নিকট থেকে জেনে এলো যে তারা চিড়িয়াখানায় ঘুরে এসেছে। অনেকের কাছ থেকে শুনে তোমাদের ক্লাসের ছেলেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে অষ্টম জবা শাখার শিক্ষার্থীদেরও চিড়িয়াখানায় যাওয়া উচিত। তাহলে এখানে 3টি ছক দিয়েছে। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমরা চিড়িয়াখানাতেই যাব, কিন্তু আমি তো সোনাগা যেতে চাই। তুমি কি মেয়েদের জিজ্ঞাসা করেছো? 3 জন 3টি কথা বলেছে। একটু চিন্তা করে বলো তো, এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভেতরে কোনো ভুল আছে কি না? যদি থাকে তাহলে কি লেখো। এখানে আমরা লিখতে পারি অনেকের উচিত ছিল একা না গিয়ে সবাই মিলে সূর্যমুখী শাখার বন্ধুদের জিজ্ঞেস করা, অর্থাৎ সূর্যমুখী শাখার ছাত্রদের বন্ধুদের নিয়ে যাওয়া। তারপরে আমরা 20 পৃষ্ঠা শেষ, তারপরে 21 পৃষ্ঠা আমরা যাব। তাহলে কি বুঝতে পারলে যে সঠিক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা কত জরুরি? তুমি কি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে তথ্য
বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন। এখানে লিখবা সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য উৎস পেতে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা জরুরি, নতুবা তথ্য বা উপাত্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং গাণিতিক অনুসন্ধান সফল হবে না। এ তো গেল স্বল্প পরিসরে সংগৃহীত উৎস। একটু বড় পরিসরে তথ্যের উৎসের গুরুত্ব কতটা একটু দেখা যাক। এখানে অনেকগুলো লেখা আছে, এগুলি তোমরা পড়ে নিবা, এগুলি তোমরা নিজেরা করে নিবা। 21 পৃষ্ঠা এবং 22 পৃষ্ঠাও তোমরা এগুলি তোমরা নিজেরা করবা, রিডিং পড়বা, পড়লেই বুঝতে পারবা। এখানে 22 পৃষ্ঠা শেষ, 23 পৃষ্ঠা তোমরা নিজেরা করবা। এবং আমরা পরবর্তী ভিডিওতে যে টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।